সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমরা সংযুক্ত আরব আমিরাতে রাজধানী আবুধাবিতে এখানে সবাই সম্মিলিত হয়েছি আজকে এই পবিত্র রমজান মাসের আজকে যে 7ই রমজান, এই 7ই রমজানে আমরা সবাই একত্রিত হয়েছি এখানে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অনুসারী আমরা সবাই এখানে আজকে এসেছি এমন একটি দিনে। আমরা আজকে এখানে সবাই আজকে সমবেত হয়েছি কারণ আজ হচ্ছে ঐতিহাসিক 7ই মার্চ। 1000 বছরের শ্রেষ্ঠ সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই 7ই মার্চে রেসকোর্সের ময়দানে বাঙালি জাতির মুক্তির জন্য যে আহ্বান জানিয়েছিলেন, সেই দিন বাংলার আপামর মানুষ বঙ্গবন্ধুর ডাকে ঐক্যবদ্ধ হয়ে মহান স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিল। আজ সে ঐতিহাসিক 7ই মার্চ, এই 7ই মার্চকে কেন্দ্র করে আজকে আমরা আওয়ামী পরিবারে যারা এই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বসবাস করি, তারা সবাই আজকে আমাদের বড় ভাই, আমাদের যারা মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক ভাই এবং আমাদের রাজু ভাই তারা আছেন, তাদের নেতৃত্বে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। আমরা আজকে এখানে সমবেত হওয়ার এই উদ্দেশ্য, যেখানে আমরা গত মাস আমাদের ফেব্রুয়ারি মাস ছিল, ফেব্রুয়ারি মাস আমাদের ভাষার মাস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা এখানে জানি যে 1952 সাল থেকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই ভাষা আন্দোলন এবং তারপর স্বাধীনতা। এই জন্য আমরা সেই শহীদ মিনার নিয়ে এসেছি, শহীদ বেদিতে ফুল আমরা দেব এবং আমার যে জাতির পিতা যার নেতৃত্বে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তার নেতৃত্বে সেই 52 থেকে শুরু করে 54, 56, 1958, 66, 6 দফা, 69 গণঅভ্যুত্থান আর সর্বোপরি 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই জন্য আমরা আজকে যেহেতু রোজার মাস, এই রোজার মাসকে আমরা অত্যন্ত সংক্ষেপে সবকিছু আমরা সাজিয়েছি যে আবার পরবর্তীতে আবার কবে আমাদের বসার সময় হবে। আপনারা জানেন সবাই আমরা সংযুক্ত আরব আমিরাতে বসবাস করি। এই সংযুক্ত আরব আমিরাতে যে জাতির পিতা শেখ জায়েদ তিনি আছেন আমাদের মাঝে, তাকে আমরা সম্মান করি আমার জাতির পিতার মতোই এবং এদেশের আইন কানুন মেনে চলি, এই দেশের আইন কানুন মেনে আমরা সবকিছু করি। সেই জন্য আবার এই রোজার সমানে এবং আমরা আবার কবে আমরা এক হতে পারবো আমরা জানি না, কারণ আমরা সবাই এখানে কর্মজীবী মানুষ। সেই জন্য একই সাথে আজকে সেই 1952 21 ফেব্রুয়ারি আর আমাদের 7ই মার্চ, আমরা জানি যে 17 মার্চ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন, সেই বঙ্গবন্ধুর জন্মদিন। আর আমরা জানি যে 1971 সালে 25 মার্চ যে গণহত্যা হয়েছিল বাংলাদেশে, সেই গণহত্যায় সেদিন যারা শহীদ হয়েছেন তাদের বিধেয়ী আত্মার প্রতি সম্মান জানাবো। আর তারপরে আমাদের মহান স্বাধীনতা, আমার জাতির পিতার নেতৃত্বে যে স্বাধীনতা পেয়েছি, সেই জন্য এই সংক্ষিপ্ত ভিতর দিয়ে আমাদের এই অনুষ্ঠানটা পরিচালিত হবে। এবং এখানে সবাই আপনারা যারা আছেন সবাই নিজের পরিচয়টা দিবেন, নিজের পরিচয়টা দিয়ে একদম, যেহেতু আমাদের সময় খুব কম, এর ভিতরে নিজের পরিচয়টা দিয়ে একটু শুভেচ্ছা বলে আপনারা দিয়ে দিবেন, ব্যাস আমাদের এর ভিতর দিয়ে প্রোগ্রাম শুরু হবে। একদম ওখান থেকে আচ্ছা, এখানে সবাই এক এক করে শুরু করছে। নাও অন্তরিত সালাম দাও, পবিত্র রমজান প্রথম জনকে দেখা নাম মোহাম্মদ অন্তরি, মাইক কাছে না, আরো কাছে না, বড় শুভেচ্ছা, পবিত্র রমজান শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি জিবরুল ইসলাম, বাংলাদেশ সভাপতি লীগ মাগুরা জেলা শাখার সদস্য এবং শ্রীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। আজ 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক সেই ভাষণ, যে ভাষণের মাধ্যমে আমরা বাঙালি জাতি স্বাধীনতা আন্দোলন গ্রহণ করেছিলাম, তাই আজকের এই দিনে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে তার প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ মাগুরা জেলা শাখার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আজকের এই রমজানের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা এক একটা চেয়ার আসসালামু আলাইকুম।
আমার নাম মোহাম্মদ মন্টু মিয়া। আজকে এই রমজানে আমাদের 7ই মার্চ উপলক্ষে যে প্রোগ্রামটা চালু করেছে, ধন্যবাদ জানাই আজকে ছোট্ট কর্মীদের জন্য। আজকের এই প্রোগ্রাম শুরু করার জন্য ধন্যবাদ জানাই সমস্ত কর্মীদেরকে। এই সংকটময় সময়ে যে কর্মীদেরকে উৎসাহী করার জন্য একটা ছোট্ট করে আমাদের অনুষ্ঠান চালু করার জন্য ধন্যবাদ জানাই। রাজু ভাইকে ধন্যবাদ জানাই। আমি যাদেরকে আজকে অনেকের নাম আমরা জানি না, কিন্তু আজকের এই সংকটময় দিনে আমাদেরকে উৎসাহ করার জন্য 7ই মার্চ উপলক্ষে আমাদের ছোট্ট এই প্রোগ্রামটা চালু করার জন্য ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই সকল আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাই, আমাদের সকল ফ্যামিলির সকল সদস্যবৃন্দকে। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বাংলা। আসসালামু আলাইকুম। আমার নাম কাশিদ হোসেন। আমি আবুধাবি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাথে জড়িত আছি। আর শুভেচ্ছা জানাই রমজান মুবারক। ধন্যবাদ। নেক্সট বল পরিচয় দাও, নামটা বলো। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত ভারতের শাখা আওয়ামী লীগ যুবলীগ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত উপস্থিতি সকলে সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের ঐতিহাসিক 7ই মার্চ ঢাকার রেসকোর্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 7ই মার্চে ঘোষণা করেছিল এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। সম্মানিত উপস্থিতি, সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিবে একটু কথা বলতে চাই। আজকে বাংলাদেশের স্বাধীনতা মানচিত্র সকলের খাপ চলে গেছে। আমাদেরকে লিখে দাঁড়াতে হবে। একটি কথা সবাইকে বলতে চাই, মুক্তিযুদ্ধ নেতৃত্বদানকারী যে সরকার ছিল আমাদের মুজিবনগর সরকার, সেটি ভারত থেকে পরিচালিত হয়েছে। এই কথাটি এই জন্য বলা, কারণ অনেকে মনে করে যে প্রবাসী থেকে আমার কি করে আছে, কিন্তু না, মুক্তিযুদ্ধে যে সরকার নেতৃত্ব দিয়েছে সেটিকে প্রবাসী সরকার বলা হয়। আজকে আমরা যারা প্রবাসী আছি, আমরা জানি আমাদের যারা ছোট ভাইরা ছাত্রলীগ করে, যারা আমাদের সহযোগিতা যুবলীগ করে, আওয়ামী লীগ করে, যারা এলাকায় রাজনীতি করতে পারতেছে না, তাদেরকে ঘরে ঘুমাতে দিচ্ছে না, শান্তিতে থাকতে দিচ্ছে না। কিন্তু আমরা যারা প্রবাসী আছি, আমাদের হাতে একটু হলেও সুযোগ আছে অন্তত অনলাইনে অফলাইনে কাজ করার জন্য। আমি সবার প্রতি আশাবাদ ব্যক্ত করবো, সবাই যেন অনলাইনে দলের পক্ষে, নেত্রীর পক্ষে, জাতির পিতার পক্ষে লেখালেখি করি। এবং যারা আমাদের ছোট ভাইরা আছে, ছাত্রলীগ যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় প্রবাহিত, যারা জেলে আছে তাদের মৃত্যুর জন্য তারা যেন খেয়ে পড়ে বিভিন্ন শহরে আছে, তাদেরকে যেন বিভিন্নভাবে সহযোগিতা করি, এই আশাবাদ ব্যক্ত করে। এবং আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধারে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ যুবলীগ। আসসালামু আলাইকুম। আহমদুল্লাহ সাহেব, ক্রীড়া বিষয়ক সম্পাদক, আবুধাবি শাহমা। সবাইকে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি জিয়াউদ্দিন টিপু, আবুধাবি আওয়ামী লীগের সদস্য। সবাইকে রমজানের শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মনিরুর রহমান মোহিত মিয়া, আবুধাবি শাহমা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং আবুধাবি কেন্দ্রীয় আওয়ামী লীগ কমিটির সাংগঠনিক সম্পাদক। আজকে 7ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মধ্যে দিয়ে বাংলার স্বাধীনতা এসেছিল। আজকে যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার প্রাণপ্রিয় সালাম, আসসালামু আলাইকুম। আমি শুধু দু একটি কথা বলবো। আমরা আজকে যে অনুষ্ঠানটা করতেছি, আমার মনে হয় আজকে দেখা আমার এই সবচেয়ে থেকে ছোট পরিসরে আমরা বসছি, কিন্তু যখন একটা ছিল তখন এই হোটেলে জায়গা হয় নাই, নেতৃবৃন্দদের কারণে আমরা পিছনের সারিতে বসছি। পুরা ইউএর ভিতরে কোথাও আমরা স্থান পাইনি, পিছনের সারিতে বসছি। কিন্তু যারা প্রকৃত আদর্শ মুজিব সৈনিক, আজকে তাদের পরীক্ষা দিন। আমরা মুজিব সৈনিক কখনো বই করে যেভাবে বঙ্গবন্ধু বলেছিলেন, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম। আজকে এই দেশের প্রেক্ষাপটে 1971 সালে যেভাবে বর্ষিতা চালানো ছিল নিরস্ত্র বাঙালির উপর, আজকে সেই ইনুগণ যারা এসেছে, আজকে দেশের এই পরিস্থিতি আমরা 1971 দেখি নাই, কিন্তু এখন 2024 দেখতেছি কি হতে যাচ্ছে। তাই বলবো
আমরা যার যার অবস্থান থেকে অনলাইনে অফলাইনে আমরা যতটুকু পারি আমাদের প্রত্যেকের অবস্থান থেকে আমরা প্রতিবাদী হব এবং আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করবো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুনলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি ওই দিক থেকে দাঁড়া, আমি ওই দিক থেকে দাঁড়া শেষ করব। আচ্ছা, সাউন্ড একটু কম হবে। হ্যাঁ, সাউন্ড ওদের এই যে বলেছেন আরেকটি ভাই আছে তো, আমি সাউন্ড একটু কম। হ্যাঁ, বলেছে যে সাউন্ডটা বাইরে না। মিজান হাওলাদার, জাতীয় শ্রমিক লীগ সদস্য আরবামিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক, শরীয়তপুর জেলা শ্রমিক লীগের সহসভাপতি, সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা ও সবাইকে মুজিবের শুভেচ্ছা এ বলে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এমনি নাকি মাইক ছাড়া বলো, মাইক অফ করে দেন, এমনি মুখে বলেন। মুখে বলো। সাউন্ড বাড়াইতে হবে কিন্তু বলতে তো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাউসার ইবনে ফজলুল। আমি আবুধাবি কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আছি। তো সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। তো আজ ঐতিহাসিক 7ই মার্চ 1931 সালের আজকের এই দিনে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সমস্ত বাংলাদেশি ঐক্যবদ্ধ পরাধীনতার শৃঙ্খল থেকে বেরিয়ে আমরা পেয়েছি লাল সবুজের এই বাংলাদেশ। তো সবাই ঐক্যবদ্ধ থাকবেন। তো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইলিয়াস হাওলাদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আজকে আমাদের 7ই মার্চ, ঐতিহাসিক 7ই মার্চ, যে জাতির পিতা যে রেসকোর্স ময়দানে ভাষণ দিচ্ছিলেন, ওই ভাষণের উপলক্ষে এখন যে স্বৈরশাসক যারা আছে বাংলাদেশে, বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মীদের আমাদের এখন মিথ্যা মামলা দিয়ে প্রত্যেকটা লোকের জেলে নিছে এবং প্রত্যেকটা আওয়ামী লীগের কর্মীদের ঘরবাড়ি লুটপাট করছে। আমরা সবাই একমত হয়ে এই স্বৈরশাসক থেকে বাংলাদেশকে উদ্ধার করব এবং প্রত্যেকটা মানুষকে উদ্ধার করবো। শেখ করুণা অনুযায়ী যে বাংলাদেশ আবার আওয়ামী লীগ যেভাবে ডিজিটাল বাংলাদেশ ছিল, ওই লক্ষ্য করে আমরা এখন আগাইতে হবে প্রত্যেকটা দেশ থেকে বিদেশ থেকে, এবং দেশে আছি যারা সবাই ঐক্যবদ্ধ হয়ে। এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আব্দুল বাকি বিদ্যুৎ, সিরাজগঞ্জ জেলার অন্তর্গত তারাস থানা বাগিনের সাংগঠনিক সম্পাদক। আজ পবিত্র মাহে রমজানের 7ই মার্চ বাংলাদেশের এক ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ দিন। যে 7ই মার্চের সারা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে সারা বাংলাদেশের মানুষ প্রত্যন্ত থেকে সমস্ত মানুষ তার ডাকে সাড়া দিয়েছিল। তার ডাকে সাড়া এই ঘোষণায় উচ্চারিত হয়েছিল, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। রক্ত যখন দিয়েছে, রক্ত আরো দেবো ইনশাল্লাহ, এ দেশের মানুষের মুক্তি করে যাবো ইনশাল্লাহ। কিন্তু ভাই, আজ বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এক রাজনৈতিক কিছু স্বাধীনতার বিরোধী জন্মের কিছু প্লাবান আজ বাংলাদেশের নেতৃত্ব আসে, আজ বাংলাদেশে সে লাল সবুজ পতাকা আজ মানচিত্র থেকে নিচে ফেলার জন্য চেষ্টা করতেছে। আজ যারা বাংলাদেশের প্রকৃতি স্বাধীনতা মুক্তিকামী আদর্শ, তাদেরকে এই বাংলাদেশের আদর্শ থেকে মুছে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। আজ নেতা কর্মীদেরকে ঘর বাড়ি জ্বালিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকেছে। ভাই বন্ধুগণ আমার, আজ আমরা প্রবাসী, আজ আবুধাবি রাজধানী কেন্দ্র থেকে আমরা এইটুকাই করতে পারি। আজ আমার এলাকা, প্রত্যন্ত এলাকা থেকে আমার এখানে ফোন করে যেভাবে যোগাযোগ করবো যেন ওই দুঃশাসন থেকে কিভাবে মুক্তি হবে, সারা বাংলাদেশের মানুষ পূর্বের মতো স্বাধীনভাবে চলতে পারে, শান্তিপূর্ণ চলতে পারে, আমরা এই প্রত্যাশা করবো। আর সেই মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবো, হে রব্বুল আলামিন, 18 কোটি মানুষ যেন আগে যেরকম মানুষ বলে আগেই ভালো ছিলাম, এই প্রত্যাশাই আমরা আল্লাহর কাছে করবে। আল্লাহ পাক, আপনি 18 কোটি মানুষের সৃষ্টি মালিক, আপনি আর ভাগ্য নির্ধারণকারী, শান্তিকামী, তার দ্বারা দেশের মানবতা আর শান্তি
স্বাধীনতা রক্ষা হবে, আপনি তাকে নিযুক্ত করবেন। এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা, সারা বিশ্বের প্রত্যাশা। তারা ৭১ সালের স্বাধীনতার সময় নিজের আত্মত্যাগের মাধ্যমে এই বাংলাদেশকে স্বাধীনতা নিয়ে আসছিল। আজ তারা লাঞ্ছিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। তারা যেন এর থেকে মুক্তি পায়, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হে সুস্থ বাংলাদেশের শান্তি। এখন আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমাদের কাছে আবুধাবি যুবলীগের না এখানে বাকি রয়েছে, এটা বাকি রয়েছে সবাই না না হয়নি। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান মজুমদার, আবুধাবি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আজ ঐতিহাসিক ৭ই মার্চ, যেই ৭ই মার্চে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার রাখাল রাজা, যিনি যার জীবনের জৈবন জেলে কাটিয়েছিলেন এই বাঙালির জন্য, সেই মহান নায়কের সেই ৭ই মার্চের ঐতিহাসিক দিন আজকে এই দিনে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৭১-এর মহান মুক্তিযোদ্ধা, ৫২ স্বাধীনতার সকল শহীদদের। আজ সেই ৭ই মার্চে আবুধাবি আওয়ামী লীগ ও যুবলীগ কর্তৃক আয়োজিত এই ইফতার পার্টি অনুষ্ঠানে যারা আয়োজন করেছে, আয়োজক বৃন্দকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, আজ বাংলাদেশের জাতির এই ক্লান্তি লগ্নে যে অবস্থা সৃষ্টি হয়েছে, আজকে আমার পূর্বের বক্তারাই সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছে। আমরা প্রবাসে থেকেও এই স্বৈরাচারের বিরুদ্ধে, এই স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে, যারা ওই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল, সেই পরাজিত শক্তি আজ ধীরে ধীরে শক্তিতে পরিণত হয়েছে। আজ আমাদের স্বাধীনতার পক্ষের শক্তিকে ধ্বংস করে দিয়ে, বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে একটি সবচেয়ে একদম ধ্বংসের রাষ্ট্রে পরিণত করেছে। তাই আজকে আমরা যারা প্রবাসে আছি সবাই অনলাইনে, না হলেও বিশেষ করে অনলাইনে ফেসবুকের মাধ্যমে আমাদের সরকারের পক্ষে, আমাদের পক্ষের আওয়ামী লীগের পক্ষে আমরা প্রচার চালাই, প্রতিবাদ চালাবেন। যে যে অবস্থা আছে সে অবস্থা থেকে আমাদের প্রতিবাদ করতে হবে। সুদিনে অনেকেই এসেছিল, তারা সেই সুফল ভোগ করে চলে গেছে, কিন্তু আজকে দেখি এই যে আমাদের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে তারা এই প্রাকৃতিক আওয়ামী লীগ, আর তারাই আছে বলে আওয়ামী লীগ টিকে থাকবে। ইনশাআল্লাহ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, আমাদের সুদিন আবার আসবে। এই অন্যায়ের বিরুদ্ধে, এই অন্যায়ের বিচার হবে, এই প্রত্যাশা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সহস্র সালাম রেখে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার বিভিন্ন মানুষের, জয় হোক মুক্তিকামী মানুষের। আবুধাবি আওয়ামী যুবলীগ এবং আবুধাবি আওয়ামী লীগ কর্তৃক ঐতিহাসিক ৭ই মার্চের এই ইফতারের আয়োজনে সবাইকে শুভেচ্ছা। সবাই আসছেন, রমজানের দিন, এখন রমজানের ইফতারের টাইম হয়ে যাচ্ছে। একটু করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ বাবুল। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের আমাদের সম্মানিত সহসভাপতি জনাব, জ্যেষ্ঠ রাজনীতি ও সমাজসেবক জনাব আবুদেব চৌধুরী। আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আবুদেব চৌধুরী। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই একটি ঐতিহাসিক দিনের সাক্ষী হতে আমরা এখানে উপস্থিত হয়েছি। ত্যাগী, বঞ্চিত, দলের কোনো সুবিধা ভোগ না করা, বিদেশে থেকেও বাংলাদেশের এই করুণ পরিস্থিতিতে এখানে উপস্থিত হয়েছি আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে দুর্দান্ত সৈনিকেরা। আবুধাবি আওয়ামী লীগ এবং যুবলীগ কর্তৃক আয়োজিত আজকে ইফতার মাহফিলে উপস্থিত আমার বঙ্গবন্ধুর সৈনিকেরা, সবাইকে রমজানের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আমি এখানে 1993 সাল থেকে এই দেশে বসবাস করে আসতেছি, কিন্তু দুঃখের বিষয় আমি একজন বঙ্গবন্ধুর
নগণ্য সৈনিক হিসেবে এরকম কোনো একটা আয়োজন আমি উপস্থিত হতে পারিনি। এটা আমার দুর্ভাগ্য বলা যায় এবং বিভিন্ন কারণে উপস্থিত হতে পারিনি। আমি আজকে ইতিহাসের একটা অংশ হয়ে গেলাম। দীর্ঘদিন এই প্রবাসে থেকেও বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক হিসাবে অনেক সংগঠন এখানে তাদের তৎপরতা চালায়, কিন্তু কখনো এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি। প্রিয় বন্ধুরা, আজকে কোনো লম্বা বক্তব্য দেওয়ার সময় নয়। এখানে অনেক অভিযোগ, এখানে অনেক কিছু আছে আমাদের হৃদয় থেকে, যা এখানে বলবো না। ইনশাল্লাহ কোনো একটা প্রেক্ষাপটে কোনো একটা আয়োজন আমরা বলবো। তবে আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক দাবি করি, আমি রাজু ভাইয়ের কাছ থেকে পার্টনারশিপ নিয়ে বলতেছি এবং যারা আয়োজক আছেন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, আমাদের নিজেদের মধ্যে সংস্কার করতে হবে। কারণ আপনারা নিজেরাই সাক্ষী, আজ এত বছর ধরে আপনারা রাজনীতি করে আসতেছেন। আপনারা রাজনীতি করেছেন কারো পকেটের পুতুল হয়ে। আমরা পুতুল হয়ে রাজনীতি করতে চাই না। আমরা চাই বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক হয়ে রাজনীতি করতে। যেখানে আছেন, যেই সংগঠনে আছেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমরা রাজনীতি করব। এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত উপদেষ্টা আশিস দাদা, আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি বলতে চাইছিলাম, আমার কথার মাঝখানে আমাদের উপদেষ্টা সাহেব এসেছেন। আমার হৃদয়ের মধ্যে অনেক ঝড়, অনেক তুফান, এগুলো আজকে বলবো না। আমি ওয়াদা করলাম যদি কোনো একটা সময় আমাকে আর একটা সুযোগ দেন, আমাদের নিজেদের মধ্যে যে সংস্কার, এই সংস্কারের প্রয়োজন আছে। আমরা যুবলীগ করি, আওয়ামী লীগ করি, কোনো সমস্যা না। আমরা বঙ্গবন্ধুর সৈনিক। আমরা যেখানেই থাকি না কেন, আমরা আওয়ামী লীগের জন্য কাজ করব। আমরা বর্তমান আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কাজ করব। বাংলাদেশে যে দখল করা রাজাকার বাহিনী, এই রাজাকার বাহিনীকে হটিয়ে আমরা আবার আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতায় বসার অঙ্গীকার নিয়ে এই সারা পৃথিবীর মধ্যে আমাদেরকে রাজনীতি করতে হবে। এবং এই ইউএইর মধ্যে যতগুলা বঙ্গবন্ধুর সৈনিকের সংগঠন আছে, সবাইকে বলবো নিজেদের সংস্কার করুন। কারো পকেটের হয়ে, কারো হাতের পুতুল হয়ে রাজনীতি করার কোনো দরকার নাই। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে শিখিয়েছেন দুর্বার রাজনীতি। আমাদেরকে কারো কাছে নত হয়ে, কারো কাছে মাথা নিচু করে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়নি। পাকিস্তানি হানাদার বাহিনীকে ওনার এক তর্জনের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা নিয়েছিলেন। তাহলে আমরা কেন কারো হাতের পুতুল হয়ে থাকবো? আমি আর আমার বক্তব্য দীর্ঘস্থায়ী করবো না। সবাইকে ধন্যবাদ আজকে উপস্থিত হওয়ার জন্য। এবং আগামীতে যেখানে যেই ফ্রন্ট থেকে আপনাদেরকে আহ্বান করা হোক, যেই ব্যানার থেকে আহ্বান করা হোক, আপনারা কোনো দ্বিধা রাখবেন না। কোনো আমি যুবলীগ, আমি কেন আওয়ামী লীগে যাবো, আমি আওয়ামী লীগ, আমি কেন যুবলীগ। আপনি কি আপনাকে নিজেকে বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে যেখানে খবর পাবেন, দাওয়াত পেয়েছেন না পেয়েছেন, ওইটা রাখবেন না। আপনি যদি বঙ্গবন্ধুর সৈনিক হয়ে থাকেন, তাহলে আপনাকে বঙ্গবন্ধুর শব্দ যেখানেই শুনবেন ওইখানে চলে যেতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হক বাংলাদেশ মানুষের। ধন্যবাদ আবুদাবি চৌধুরী। এখন সংযুক্ত আকার আমি বক্তব্য রাখার জন্য জানাচ্ছি আমাদের আবুধাবি কেন্দ্র আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব ইকবাল ভাইকে। মোহাম্মদ ইকবাল স্যার। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি সাথে সাথে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাহে রমজানের এবং 7 মার্চের এবং বায়ান্নতে ভাষা আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে। আমাদের এই শিক্ষাটা আমাদের অনেক প্রয়োজন ছিল আওয়ামী লীগের জন্য। আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন আমাদের প্রকৃত আওয়ামী লীগকে কেউ মূল্যায়ন করে নাই, এটা কিন্তু ঠিক। এখানে অনেক আওয়ামী লীগের পার্টি আছে, আমরা দেখি নাই। এখনো 7-8 মাস অতিবাহিত হতে যাচ্ছে, একটা প্রোগ্রাম, একটা স্ট্যাটাস দিতে আমরা দেখি নাই। কিন্তু দলের সুসময়ে এরা সক্রিয় ছিল, দুঃসময়ে কেউ নাই। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে, আমাদেরকে একত্রিত করার জন্য, সবার সাথে পরিচিত করার জন্য। আবারও আমি সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার শাহ আওয়ামী লীগ, আবুধাবি আওয়ামী লীগ, কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। ধন্যবাদ ইকবাল ভাই। এখন আমি সংযুক্ত বক্তব্য রাখার জন্য আপনি জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত গেস্ট এবং বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র বিশিষ্ট কমিটির নেতা এবং বিশিষ্ট সাংবাদিক জনাব জাহাঙ্গীর কবির বাপ্পি ভাইকে সংযুক্ত। আসসালামু আলাইকুম। আমার পরিচয়তে মধ্যে দেওয়া হয়েছে। আমি বঙ্গবন্ধু পরিষদের
বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় আবুধাবির পক্ষ থেকে এখানে এসেছি। আমাদের সিনিয়র নেতাদের কেউ কেউ হয়তো আসার সম্ভাবনা আছে, আর একটু পরে হয়তো বা এর মধ্যে রওনা হবে। তো আজকের এই আয়োজনে যারা আমাদেরকে এখানে সমর্থন করেছেন, বঙ্গবন্ধুর আদর্শের সূর্য সারথী, বাংলাদেশ আওয়ামী লীগ এবং যুবলীগের আপনাদের সবাইকে জাতির এই ক্রান্তিকালে, এই ক্রান্তি লগ্নে এই ধরনের একটা আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজ ঐতিহাসিক 7ই মার্চ। 7ই মার্চে যে বঙ্গবন্ধুর এবারে সংগ্রাম, মুক্তি সংগ্রাম, এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, আপনাদের যার যা আছে তা নিয়ে ছাপিয়ে পড়ুন এবং অসহযোগী তার যে আহ্বান উনি জানিয়েছিলেন, যার মাধ্যমে বাংলাদেশের জনগণ স্বাধীনতার সূর্য বাংলাদেশের আকাশে দেখতে পেয়েছিল। তো এই জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতার মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এবং আমাদের যারা প্রাণ ত্যাগ করেছেন, যে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মাপা, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে এই প্রবাসে বসে আমরা বাংলাদেশের জাতীয় পতাকা খচিত আমাদের পাসপোর্ট বহন করে এদেশে আসতে পেরেছি। সেজন্য আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করি। আপনারা সবাই জানেন যে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের একটি খুব পরীক্ষিত বন্ধু। 1974 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনকের ইউএই সফরের মধ্য দিয়ে শেখ জায়েদ, এদেশের প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সাথে বঙ্গবন্ধুর যে একটা ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়েছিল, তারই হাত ধরে কিন্তু বাংলাদেশের শ্রমবাজার এখানে উন্মুক্ত হয়। বাংলাদেশিরা এরপর থেকে এখানে অফিসিয়ালি এই দেশের শ্রমবাজারে সম্পৃক্ত হন। তো বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার সারিতে যে দেশগুলো ছিল তাদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত সম্মুখ সারি। এদেশের সাথে আমাদের সম্পর্ক, এদেশের সাথে আমাদের বন্ধন অটুট রেখে এদেশের আইন শৃঙ্খলার প্রতি আমরা সবসময় সচেতন থেকে এদেশ বিনির্মাণে আমাদের শ্রম, আমাদের ত্যাগ সবকিছু দিয়ে আমরা দুই দেশের সম্পর্ককে একটা নতুন দিগন্তে নিয়ে যাব। আমরা আশা করি আপনারা সবাই এদেশের আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আসলে সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে অনেক কিছু বলার ইচ্ছে থাকলেও বলা হচ্ছে না, যাচ্ছে না। সেজন্য ভবিষ্যতে কখনো বলার আগ্রহ প্রকাশ করি। আর কিছুক্ষণ আগে আমাদের একজন বক্তা বলছিলেন যে এই কথাটা আমাকে আমার হৃদয় স্পর্শ করেছে, যে আগে যখন সুসময় ছিল সে সময়ে তারা এখানে দাঁড়াবার সুযোগ পর্যন্ত পেতেন না, অথচ এখন সেখানে শূন্যতা, এখন সেখানে হাহাকার। তো এই কঠিন সময় আপনারা যারা সংগঠনের পতাকাকে অধীন রেখেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ। বক্তব্য রাখবেন আমাদের আবুধাবি কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট রাজনীতিক এবং কমিটির নেতা জনাব সভাপতি জনাব আশিস দাদাকে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার আজকে 7ই মার্চ থেকে আশিস দাদাকে। হ্যাঁ, রিয়ান বসো। পবিত্র মাহে রমজান উপলক্ষে তথা 7ই মার্চ উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আজকের এই সভা উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, পরিবারবর্গ,
আপনাদের সবাইকে 7ই মার্চের রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। মাহে রমজানের মুবারক জানাচ্ছি। একটা গর্বের এবং আমার একটা দিন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ত্বরান্বিত হয়েছে। বিনম্র শ্রদ্ধা জাতির জনক সাথে সাথে এই মাসটা হচ্ছে একটা পবিত্র মাস, সিয়াম সাধনার মাস। রমজান মোবারক জানাচ্ছে সবাইকে। রমজান আমাদেরকে শিক্ষা দেয় সহিষ্ণুতার, রমজান আমাদেরকে শিক্ষা দেয় পবিত্রতা রক্ষা করার, রমজান আমাদেরকে শিক্ষা দেয় সংবরণের, রমজান আমাদেরকে শিক্ষা দেয় শুদ্ধ হওয়ার, অকুশল কর্ম থেকে বিরত থেকে কুশল কর্ম সম্পাদন করে নিজেকে আত্মশুদ্ধির মাধ্যমে এই পবিত্র মাহে রমজানে আমরা যেন পরম করুণাময়ের নির্দেশিত পথে চলে নিজেকে আত্মশুদ্ধির মাধ্যমে ভবিষ্যতের পথকে চলার পথকে যেন সুগম করি। কথা আছে কর্মই ধর্ম। আপনি যে কাজ করবেন তার প্রতিফলন কিন্তু আপনার জীবনে ঘটতে থাকবে। আপনি যদি খারাপ কাজ করেন খারাপ ফল পাবেন, আপনি যদি সুফল করেন সুফল মুখ আপনি নিজে করতে পারবেন। আপনার জন্য বেহেশতের রাস্তা কেউ অন্য কেউ পরিষ্কার করবে না, অন্য কেউ নিয়ে আসবে না। নিজের মাধ্যমে, নিজের আত্মসংবরণের মাধ্যমে, নিজের কর্মের মাধ্যমে, নিজের ত্যাগের মাধ্যমে, নিজের ধর্মের প্রতি নিজেকে আত্মদানের মাধ্যমে আমরা আমাদের পথটাকে সুগম করতে পারি। পবিত্র রমজান কি শিখায়? পবিত্র রমজান আমাদেরকে শিখায় মাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে একই পরিবেশে বসে যেন আমরা ধর্মের কথাগুলো আলোচনা করি। হ্যাঁ, কথা আছে ধর্ম যার যার উৎসব সবার। ধর্মের যে গুরুত্ব, ধর্মের যে প্যাটার্ন, এগুলো কিন্তু আমরা যদি সবাই আলোচনা করি তবে দেখতে পাই যে সব জায়গাতে বলা আছে যে কুশল কর্ম করো, কুশল কর্ম থেকে বিরত থাকো। কখনো আপনি হানাহানি করবেন না, একে অপরের সাথে ঝগড়া বিবাদ করবেন না। এই পবিত্র রমজান মাস এটা আমাদেরকে শিক্ষা দেয়। পবিত্র রমজান মাস সবচেয়ে বেশি শিক্ষা দেয় নিজেকে আত্মসংবরণ করে, নিজেকে পরীক্ষার মাধ্যমে, ধর্মীয় অনুভূতিতে, ধর্মীয় অনুশীলনের মাধ্যমে অনুশীলিত হয়ে আমরা যেন ধর্মের পথে নিজের আগামী পথটাকে পরিচালিত করি। সবশেষে এতটুকু বলবো যে আসুন সবাই মিলে এই পবিত্র রমজান মাসে একত্রিত হয়ে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি, পরম করুণাময়ের কাছে দোয়া চাই যেন আমাদের বাংলাদেশকে ভবিষ্যতে যেন একটা সুন্দর রেখে যাওয়া সুন্দর বাংলাদেশ যেন আমরা আবার ফিরিয়ে নিতে পারি। আবার যেন পরম করুণাময় আমাদের কাছে সেই সুন্দর বাংলাদেশ, সবুজ শ্যামলিময় ঘাটে সেই সুন্দর বাংলাদেশ যেন আমরা আবার পাই। কষ্ট আমাদেরকে করতে হবে, এই কষ্টের জন্য ধৈর্য ধরতে হবে। এই কষ্টের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদেরকে